আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাবেক মানে অগ্রবর্তী, আউয়ালুন মানে প্রথমবর্তী। যারা অগ্রবর্তী, যারা প্রথমবর্তী, মিনাল মুহাজিরিনা মুহাজিরদের মধ্যে হতে, ওয়াল আনসার এবং আনসারদের মধ্যে হতে, আল্লাযীনা আত্তাবাহুম এবং যারা অনুকরণ করে তাদের, বেহেসানেন নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম সন্তুষ্ট তাদের উপরে আল্লাহ, ও রাদু আনহু তারাও সন্তুষ্ট আল্লাহর উপরে, ওয়া'আদ্দা লাহুম জান্নাত প্রস্তুত রেখেছেন তাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার প্রবাহিত তার তলদেশ থেকে নহরসমূহ, খালিদিনা ফিহা তারা অনন্তকাল থাকবে উহাতে, আবাদা চিরকাল। আল্লাহু ওয়াজালিকাল ফাউজুল আজিম, এবং এটা সবচেয়ে বড় জয়যুক্ততা। এটা থাকবে, এর উপরে যাব না। আর এই আয়াতটা একটু দেখেন ভালো করে। এখানে আল্লাহ কি বললেন? সাবিকুন আল আউয়ালুন। সাবিকুন মানে যারা প্রথমবর্তী, অগ্রবর্তী। আউয়ালুন মানে প্রথমবর্তী। কাদের মধ্যে? মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে। তো মুহাজিরদের মধ্যে প্রথমবর্তী কারা? আল্লাহ রসুলের সর্বপ্রথম ঈমান আছে বিবি খাদিজা, তারপর ঈমান আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসামা, যায়েদ ইবনে হারেসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহের মানুষ যায়েদ ইবনে হারেসা, এরপরে আবু বকর সিদ্দিক, তারপরে হযরত তালহা, জুবায়ের, সাদ, আব্দুর রহমান ইবনে আওফ এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা তো এই লোকগুলি হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা। এলে মুহাজিরদের মধ্যে এরা সর্বপ্রথম। আর আনসারদের মধ্যে যে আনসাররা আল্লাহ রসুলের সাথে আকাবা সন্ধিতে যারা অংশগ্রহণ করেছে, নবুয়তের 11 বছরে 6 জন, 12 বছরে 12 জন, 13 বছরে 72 জন, এই আনসাররা এরা সাবিকুন আল আউয়ালুন। তো এই দুইটা গ্রুপ, এই আনসারদের মধ্যে যারা অগ্রবর্তী এবং প্রথমবর্তী, এবং মুহাজিরদের মধ্যে যারা অগ্রবর্তী এবং প্রথমবর্তী, এই দুই দল সম্পর্কে আল্লাহ কী বলছেন? এই দেখেন কী বলছেন তাদেরকে? আল্লাযীনা আত্তাবাহুম, যারা তাদের অনুকরণ করে, যারা তাদের অনুকরণ করে এই দুই দলের, সিনিয়র সাহাবী, সিনিয়র মুহাজির, সিনিয়র আনসার, বেহেসানের নিষ্ঠার সাথে, রাদিয়াল্লাহু আনহুম তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ও রাদু আনহু এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আ'আদ্দা লাহুম জান্নাত তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার তার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা তারা উহাতে অনন্তকাল থাকবে, চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটা সবচাইতে বড় জয়যুক্ততা। তো এখানে এই যে রাদিয়াল্লাহু কথাটা বলা হলো, এখানে তো সীমাবদ্ধতা রাখেনি আল্লাহ তাআলা। আল্লাযীনা আত্তাবাহুম বিইহসানিন, এই এহসান, যারা এহসানের সাথে, নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করবে, এটা তো কিয়ামত পর্যন্ত। এটা তো এই রাদিয়াল্লাহু আনহু যে আমরা সাহাবীদের সাথে সমাপ্ত করি, এটার তো কোনো প্রমাণ কোরআনে নাই। তাদের যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে, আল্লাযীনা আত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিল কিয়ামা, তাফসিরে বলা থাকে পরিষ্কার যে তাদের যারা নিষ্ঠার সাথে আনুগত্য করবে কিয়ামত পর্যন্ত, রাদিয়াল্লাহু আনহুম তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন, ও রাদু আনহু তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। কাজে রাদিয়াল্লাহুটা সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা আছেন রাদিয়াল্লাহর মধ্যে প্রথম নম্বরে, কিন্তু তাদের পরে যারা সিনিয়রদের আনুগত্য করবে কিয়ামত পর্যন্ত, এইভাবে যত মুসলমান, যত ইমানদার সিনিয়র সাহাবীদের আনুগত্য করবে, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এবং এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, তখন এর জবাব সিনিয়র সাহাবীরা এভাবে দিয়েছেন যে রাসূলকে যারা সচক্ষে দেখেছে তাদের জন্য আনুগত্যটা সহজ, আর যারা না দেখে আনুগত্য করছে তাদের তো আরও মর্যাদা পাওয়া উচিত। তাদের দেখে নাই, তারপরও তারা বিশ্বাস করছে। কাজে এই জন্য রাদিয়াল্লাহু খেতাবটা শর্ত হলো আল্লাযীনা আত্তাবাহুম বিইহসানিন, নিষ্ঠার সাথে তাদের আনুগত্য করতে হবে। এখন যদি তাদের সাথে কেউ বিরোধিতা করে, যুদ্ধ করে, তাহলে তাদেরকে আপনি কি বলবেন? আল্লাহ তাআলা এটাই তো বলছে যে কিয়ামতের দিন তোমরা আমার সাথে ঝগড়া করবে,
সূরার মধ্যে আছে, সূরা জুমারের মধ্যে যেখানে 23 পারা শেষ হয়ে 24 পারা, ওইখানে একটা আছে যে কিয়ামতের দিন তোমরা এই বিষয়টি নিয়ে আল্লাহর কাছে তর্ক বিতর্ক করতে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে যে তোমরা কি করে এইটা করলে, সিনিয়র সাহাবীদের বিরুদ্ধে তোমরা লড়াই করলে কেমন করে। তো এইভাবে সিনিয়র সাহাবীদের বিরুদ্ধে যারা বেয়াদবি করেছে তারা রাদিয়াল্লাহু আনহু পাওয়ার যোগ্য নয়, এটা কোরআন থেকেই প্রমাণ। এটা কোনো দুর্বল সূত্র না, ডাইরেক্ট কোরআন, যে তাদের প্রতি নিষ্ঠার সাথে যদি তাদের আনুগত্য করা না হয় তাহলে তারা রাদিয়াল্লাহু আনহুর অন্তর্ভুক্ত হবে না। এখন দেখেন হযরত আলিয়াদের বিরুদ্ধে যারা লড়াই করেছে এবং আলিয়াদের এই দলের লোকদেরকে যারা হত্যা করেছে, তো ব্যাপক হাজার হাজার মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকদেরকে মানে উমাইয়াদের 91 বছরের খেলাফতের মধ্যে ওরা হাজার হাজার আলী রাদিয়াল্লাহু পন্থী লোকদেরকে হত্যা করছে। আবার আব্বাসীরা ক্ষমতায় আসছে কিন্তু আলী রাদিয়াল্লাহু এই আলী রাদিয়াল্লাহু এই দলের উপর ভর করে তাদের দাওয়াতটা, এটা অবশ্যই আপনাদেরকে বলা হয় না, এই আগের ভিডিওতে আছে কারো কারো ভিডিওতে, যে আব্বাসীরা ক্ষমতায় যে আসছে সেটাও কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই দলের উপরে ভিত্তি করে ভর করে, কিন্তু ক্ষমতায় আসার পরে এদেরকে সব কাটো, এদেরকে আর যেন এরা উঠতে না পারে, এরা যেন ক্ষমতা দখল করতে না পারে, এভাবে আবার এদেরকে আবার এরাও এরকম দমন করেছে। খুব মর্মান্তিক ইতিহাস। তো যাই হোক, আমরা এই জিনিসটা বুঝতে পারছি এবং এই আয়াত আপনি আবার পাবেন সূরা হাশরের 9 নম্বরে একই আয়াত পাবেন, সূরা হাশর। সেখানেও আল্লাহ বলেছেন আল্লাযীনা তাবাউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ওয়া ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। ওখানে ওই কথা আল্লাহ বলেছেন যে তারা মুহাজিরদের আগে আনসাররা ঘর বানিয়েছে এবং অতঃপর মুহাজিররা সেখানে হিজরত করেছে এবং মুহাজিরদেরকে আল্লাহ এবং তার রাসূল দান করে, সেভাবে তাদের মনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই এবং তাদের নিজের জীবনের উপরে তাদেরকে তারা প্রাধান্য দেয় এবং তাদের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করে। তা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসে আয়াতের উপর বলছেন যে আল্লাহ বলছেন সিনিয়র সাহাবীদের জন্য দোয়া করতে, আর এরা সিনিয়র সাহাবীদেরকে গালি দেয়। কি 60 বছর পর্যন্ত মুআবিয়া এবং তার দলের লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু এবং ইমাম হাসান হোসেন এবং তাদের বংশধর গালি দেয় 60 বছর পর্যন্ত। এবং এই গালির প্রতিবাদ করতে গিয়া সাহাবী হজর ইবনে আদি শাহাদাত বরণ করেন। হজরুল খায়ের যাকে বলে, একজন বিখ্যাত সাহাবী। তো এই ইতিহাসগুলি এগুলি মানে আলেম ওলামারা এগুলি প্রকাশ করতো না। তো যাই হোক, আল্লাহর মর্জি, আমরা এগুলো বলার পরে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এগুলো শুনেছে। কেউ কেউ বলেছে যে এই আলোচনাটা আমি 20 বার শুনেছি। মানে এটা আমার আলোচনা আছে ইউটিউবে, সেখানে আপনারা বিস্তারিত দেখবেন যে এরা কী কাজগুলি করেছে। মুআবিয়া ক্ষমতা আসার পরে সেটা সরকারিভাবে তারা জুমার মসজিদে খুতবার শেষে তারা হযরত আলী রাদিয়াল্লাহু বংশকে গালিগালাজ করবে, এটা ছিল তাদের দস্তুর। এইটার প্রতিবাদ করতে গিয়েই হজর ইবনে আদি শাহাদাত বরণ করলেন। মুআবিয়া তাকে ডাকে হত্যা করছে। জিয়াদ ইবনে সুমাইয়া তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে উনি জুমার খুতবায় আমার গায়ে কঙ্কর মেরেছে। মানে হজর ইবনে আদি বলছেন নামাজ শুরু করো, তুমি এই গালিগালাজ বন্ধ করো। ও করে না বন্ধ, তার একটা কঙ্কর নিক্ষেপ করছিল এই জিয়াদ ইবনে সুমাইয়ার উপরে। এ তো বেজবরণ হারামজাদা। এর মা হলো ওই সুমাইয়া, জিয়াদ ইবনে সুমাইয়া। এরপর মুআবিয়া তাকে মানে ভাই বানাইছে। তার কারণ আসলে আবু সুফিয়ানের ঔরসেই এ জন্মিছে, কিন্তু সে আবু সুফিয়ান স্বীকার করে নাই, তখন ওই মায়ের নামে জিয়াদ ইবনে সুমাইয়া। শেষ পর্যন্ত তাকে দলে ভিড়ানোর জন্য এই জিয়াদ ইবনে সুমাইয়াকে দলে ভিড়াইতে কোনোভাবে পারছিল না। সে আলীর দলের লোক ছিল, কিন্তু শেষ পর্যন্ত মুআবিয়া তাকে এমন এক টোপ দিল যে তুমি সমাজে লজ্জিত, অপমানিত, তোমার বাবার নাম নাই, তোমার বাবা আবু সুফিয়ান, তুমি আমার ভাই। তো জিয়াদ ইবনে আবু সুফিয়ান সরকারিভাবে ডিক্লেয়ার দিয়ে দিল, সরকারি ঘোষণাপত্র, যে আবু সুফিয়ানের ছেলে জিয়াদ ইবনে আবু সুফিয়ান। এই করে তাকে মুআবিয়া দলে নিয়েছে।
এবং এই বিধানটা কোরআনে সম্পূর্ণ হারাম। এটাকে বলা হয় ইস্তেলহাক। এটা জাহিলিয়াতের আইন। ইস্তেলহাক, ইস্তিবজা, এগুলি জাহিলিয়াতের আইন। ইস্তেলহাক হলো বড় লোকেরা, ধনীরা বিভিন্ন জায়গায় তারা জেনা করত। এই জেনায় যদি কোনো ভালো উপযুক্ত সন্তান জন্মিত, তারা যদি পছন্দ করত, সেই সন্তানটা নিজে নিয়ে যেয়ে নিজের সন্তানের মধ্যে তাকে মিলিয়ে লাহাকা মানে মিলানো, তার থেকে ইস্তেলহাক মানে নিজ সন্তানদের সাথে তাকে মিলিয়ে রাখত এবং নিজের ঔরজাত সন্তানের যে অধিকার, সেই অধিকারও তাকে দেওয়া হতো। এটা ইস্তেলহাক, এটা জাহিলিয়াতে ছিল। ইস্তিবজা আবার অন্য একটা আইন, সেটা অন্য সময় শুনবেন। ইস্তিবজা এগুলি সব ইসলাম এগুলি হারাম ঘোষণা করছে, কিন্তু মুআবিয়া এই কাম করিয়া জিয়াদ ইবনে সুমাইয়াকে তার দলে নিয়েছে এবং তার জুলুম অত্যাচার দ্বারা এই যে উমাইয়া শাসনকে দৃঢ় করেছে। এই জিয়াদ ইবনে সুমাইয়ার ছেলেই তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যার নেতৃত্বে কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে। এগুলো আপনারা ওই ভিডিওটা দেখেন, খুব ভালো একটা ভিডিও আছে। তো যাই হোক, কোরআন আমাদের সকল বিষয়গুলি স্পষ্ট করে বলে দিচ্ছে। সূরা বাইয়িনার মধ্যেও আছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সেখানে ওই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সেখানেও সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না এই কথাটা। আপনি বললে বলেন, আপনি বললেই যে আল্লাহ রাজি হবে তা তো না। আপনার যা মনে বলে তাই বলেন, আমার মনে বলেন, আমি এটা বলতে পারি। আমি বা আপনি যদি করে রাদিয়াল্লাহ বলি, তাতে আল্লাহ রাজি হবেন? রাজি হওয়ার জন্য আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে করলে রাদিয়াল্লাহু আনহু হবে। সেটা হলো সিনিয়রদের নিষ্ঠার সাথে আনুগত্য করা। এরা যা মিথ্যাচার করেছে, সুবহানাল্লাহ, এক শ্রেণীর আলেম এখনও এটাকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু বড়ই দুঃখের বিষয়, কিন্তু রাখতে পারবে না ধামাচাপা দিয়া। আমাদের এই আলোচনা এটা বিশ্বব্যাপী সর্বত্র এটা ছড়িয়ে পড়েছে যে আসলে ইতিহাসটা এটা সত্য, এবং এই ইতিহাসের বিপরীত তারা কোনো কিছু বক্তব্য দেওয়ার ক্ষমতা তাদের নাই। খালি মুখে বলে যে ইতিহাস ভুল। তাদের যদি ই করে না ইতিহাস ভুল, তো ভুলের সত্য কিছুটা বলো, তার দেখাতে পারে না যে সত্য এইটা, কিন্তু বলবে কি এই ইতিহাস ভুল। যাই হোক, এগুলো সব দুনিয়ার ব্যাপার। আমরা সবাই আল্লাহর কাছে যাব। 50,000 বছরের সমান দিনে বিচার হবে। সেই দিন এগুলোই তো নিয়া ওই যে ইনদা রব্বিকুম সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রব্বিকুম তাখতাসিমুন, এইটা নিয়েই তো আপনাকে বিতর্ক করার সুযোগ দেবে আল্লাহ। বলে বলো এখন কী অপরাধ, আলী কী অপরাধ করেছে, তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করলে কেন? সে ভেস্টের রকম আল্লাহ রসুলের জামাই, চাচাতো ভাই, এবং সে 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পরে মরণ পর্যন্ত, আল্লাহ রসুলের ইন্তেকাল পর্যন্ত সে আল্লাহ রসুলের খেদমতেই ছিল। হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শোয়াইয়া আল্লাহ রসুল হিজরত করেছেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তিত্ব, জান্নাতের রোকন, তার প্রতি তোমরা যুদ্ধ করলে কি অপরাধটা তার কি ছিল? শো করছে ওসমান গনির হত্যার বিচার চাই। আলী রাদিয়াল্লাহু কি ওসমান গনির হত্যার বিরোধী ছিলেন? তার হত্যার বিচার তিনি করবেন না? তার সম্বন্ধে তো আল্লাহ কি বলছেন, আকজাহুম আলী, আলী হলেন সবচাইতে ন্যায় বিচারক। তা আলী কি ন্যায় বিচারক এত কথা আল্লাহ রসুল তাকে বলেন নাই? তো বলে গেছেন যে আলী রাদিয়াল্লাহু মুআবিয়ার বিচারটা করবেন না, কিন্তু তাকে তোমরা সমর্থন করছো না। মুসলমানদের 7টা প্রদেশ ছিল, 6টা প্রদেশের গভর্নররা আলী রাদিয়াল্লাহু বলছে বরখাস্ত, সব বরখাস্ত হয়ে গেল, শুধু মুআবিয়া মানল না, না আমি বরখাস্ত হব না, আমি হত্যার বিচার চাই, এইটা হত্যা বিচার না হওয়া পর্যন্ত আমি আলীর বয়াত করব না। এই ইস্যুকে নিয়ে ওসমান হত্যার বিচার চাই এই নিয়ে তারপরে মানে সেখানে 70,000 মুসলমানদের জীবন গেল। জঙ্গে জামালে 25,000 আর জঙ্গে সেপ্পাইনে 45,000, 70,000 মুসলমানদের জীবন গেল শুধু রাজতন্ত্র, লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভে, আর কিছু না। কি করবেন সত্য কাজ করতে গেলে? হযরত আলী রাদিয়াল্লাহু আপন ভাই আকিল ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তো আবু তালেব, তো আকিল ইবনে আবি তালেব বলছে যে ভাইয়া আমাকে 1 লক্ষ টাকা আপনি ঋণ দেন ব্যাংক থেকে। তা আলী রাদিয়াল্লাহু তাকে দেয়নি। সে অনুরোধ করছে, তারপর বলছে তুমি যদি পারো রাস্তায় মানে তালা ভাঙ্গিয়ে সংগ্রহ করো, ডাকাতি করো, আমি তোমাকে দিতে পারবো না। আমি রাজকোট থেকে কীভাবে তোমাকে, তুমি আমার ভাই জন্য 1 লাখ টাকা তোমাকে
1,00,000 দিনার 1,00,000 মুদ্রা তোমাকে আমি ধার দিব। তখন এই আকিল ইবনে আবি তালেব মাবির কাছে চলে আসছে, আসে বলে আমাকে 1,00,000 দিরহাম ধার দেন। বলার সাথে সাথে দিছে, দেওয়ার পরে এখন মাবিয়ার দলে। এরকম বহু সাহাবীরা, উবাইদুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু ছেলে, হ্যাঁ, সেও আলিয়াদিন খলিফা হওয়ার পরে পালাইয়ে মাবির কাছে আসছে। আসার কারণটা কি? কারণ ছিল যে উবাইদুল্লাহ ইবনে ওমর হযরত ওমর রাদিকে শাহাদাত করার পরে ওমর রাদিয়াল্লাহু যে শাহাদাত বরণ করছে, আবুল উলু গোলাম তাকে শহীদ করছে। তো এই শাহাদাত করার পরে আবুল উলু গোলামের একটা কন্যা এবং আরও একজন মানুষ, তার হলো আমর ইবনে হরমুজান, এই দুইটা লোককে সে হত্যা করেছে। উবাইদুল্লাহ ইবনে ওমর ফারুকের দ্বিতীয় ছেলে। আবদুল্লাহ ইবনে ওমর বড় আর উবাইদুল্লাহ ছোট। তো এটা তো ইখতিয়ার নাই। ওমর ফারুক শাহাদাত বরণ করছে, তো কাজী বিচার করবে, আইনে বিচার হবে, কিন্তু সে তার ছেলে দুইটা মানুষ সে মার্ডার করে ফেলাইছে। এই মার্ডারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তার উপরে মানে সে যেহেতু যে তুমি অন্যায়ভাবে এটা করেছো, কাজী তুমি হইতে পারো খলিফার ছেলে, কিন্তু আইনের দৃষ্টিতে তুমি ক্ষমার যোগ্য না। কিন্তু ওসমান গনি বললেন যে আমার সম্পত্তি দিয়া, তার ব্লাড মানি দিয়ে তাদেরকে খুশি করো। ওমর ফারুকের ছেলে, ওমর ফারুক এখানে নিহত হয়েছে, তার রক্তে মদিনা শহর রঞ্জিত, এখন আবার তার ছেলেকে আমরা মারবো, এটা আর সম্ভব না। এই ওসমান গনি কিন্তু নিজের টাকা দিয়া ব্লাড মানি যেটা 100 করে দেওয়া, সেটা ওই মৃত ব্যক্তির পক্ষ, নিহতদের পক্ষে এটা দিয়া তিনি এটা আবশ করছেন। ও আলী রাজি ছিলেন না, আলীদের এই বিচারে রাজি ছিলেন না। এই জন্য যখনই আলীদের খেলাফতের দায়িত্বে আসছে, তখনই উবাইদুল্লাহ ইবনে ওমর ভীত হয়ে গেছে যে আলী আমার উপরে কেসাস করতে পারে, তখন পালাই গেছে মাবিয়ার কাছে। তাহলে এখন দেখেন রাজনীতিটা কি। এটা হলো দুনিয়াটা এমন একটা ব্যাপার, এই দুনিয়ার লোভ, এটা আপনি পড়লে ইসলামের ইতিহাস পড়তে আপনার ঘৃণা লাগবে। ইসলামের ইতিহাসে যে আসলে ঘটনা, এগুলো পড়লে আপনার ঘৃণা লাগবে, যেগুলো কি, এগুলো মানুষে করে, এগুলো মুসলমানদের ইতিহাস। তো যাই হোক, এগুলি আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা আপন আপন আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হব। আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেয়। পৃথিবীর মানুষ কী করবে না করবে এটা আমরা জানি না। আমাদের কাজ হলো কোরআনের বাণী প্রচার করে দেওয়া। আর আপনারাও নিয়ত রাখবেন যে আমরা যে কোরআন শিখছি এটা মানুষকে আমরা শুনাই দেব। এটা একটা ফরজ, কোরআনের কথা মানুষকে পৌঁছিয়ে দেওয়া এটা একটা ফরজ আমল। কাজেই ব্যাপারে আপনারা যেভাবে পারেন, যতটুকু পারেন, যার যতটুকু মেধা, চেষ্টা করবেন।